আপনি কি জানেন, অনেকেই বলে থাকে ভগবান শিব নাকি মাদকাসক্ত ছিলেন, কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা আসল সত্যটা কিন্তু সম্পূর্ণই আলাদা। আমরা প্রায়ই দেখি ভগবান শিব গাঁজার ছিলিম হাতে, এবং তার জন্য অনেকেই মনে করেন উনি বুঝি মাদক দ্রব্য সেবন করতেন। কিন্তু আমাদের শাস্ত্রে এর এক সম্পূর্ণ আলাদা ব্যাখ্যা রয়েছে। সমুদ্র মন্থনের সময় অমৃত উঠে আসার আগে উঠে এসেছিল হলাহল নামের এক ভয়ঙ্কর বিষ, যা এই বিশ্বকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারত। আর তখন সকলের পরিত্রাতা রূপে মহাদেব সেই হলাহল বিষ পান করে নিয়েছিলেন এবং ধারণ করে নিয়েছিলেন নিজের কণ্ঠে। তাই জন্যই তিনি সেদিন থেকে পরিচিত হয়েছিলেন নীলকণ্ঠ নামে। কিন্তু এই তীব্র বিষের প্রবল জ্বালায় মহাদেব প্রচন্ড যন্ত্রণায় পড়েছিলেন। সেই অসহ্য জ্বালাকে প্রশমিত করার জন্য মহাদেব ভেষজ ভাং ও গাঁজা পাতাকে ঔষধি হিসেবে ব্যবহার করতে শুরু করেন, এবং এর ফলে সেই বিষের জ্বালা অনেকাংশে কমে এসেছিল, যা তার শরীর ও গলা ঠান্ডা করেছিল। তাহলে দেখলেন তো, শিব কিন্তু মাদকাসক্ত ছিলেন না, বরং তিনি এই ভেষজকে ঔষধি হিসেবে ব্যবহার করেছিলেন। এরকম তথ্য আপনি আরো জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।